এখনকার সমাজে মানে এর আগে মানে এখন তো আর অত হয় না, এখন ডিজিটাল যুগ চলে এসেছে। ছেলেপিলেরা সময় পাস করে আপনার মোবাইলে কার্টুন দেখে, তাই তো। আর আগে ছেলেপিলেরা সময় পাস করতো কি করে? সব আত্মীয় স্বজন দাওয়াত করে আপনার ঘর বাড়ি তৈরি করতো নাকি? হ্যাঁ, আগে মানে এই সমস্ত জিনিসগুলো আগে ঘটতো। এখনকার ছেলেরা এইসব জিনিসগুলো বুঝতে পারবে না, বাচ্চারা। যে আগেকার সময় দেখা যাচ্ছে একজন মানে বাপ মা গার্জিয়ান এখন ডাক্তার বাড়ি যাবে, দুজনা ডাক্তার বাড়ি যাবে, ঠিক আছে। এখন একটা সাইকেল, এখন ছেলেটা একটু বড় মতো হয়েছে, এখন সাইকেলেও মানে নিয়ে যাওয়া অসম্ভব। এখন বাপ মা সাইকেল নিয়ে ডাক্তার বাড়ি যাবে, তো ছেলে যেন বদমাইশ না করে তো পাশের বাড়ি একজন যাকে বলে গেল, আর ছেলে যেন বদমাইশ না করে ছেলেকে বলে গেল, এই আমি তোর এই ছড়াটা দিচ্ছি, তুই ছড়াটা মুখস্থ করবি, আমি বাড়ি এসে এই ছড়াটা শুনবো, ঠিক আছে। এখন ও বলছে আম্মু ঠিক আছে যাও, বলে খাবার নিয়ে এসো কিন্তু, বলে হ্যাঁ নিয়ে আসবানি, বলে তুই পড়া মুখস্থ করবি, বলে ঠিক আছে। তো এখন কচি পড়া ছড়া মুখস্থ করবে, কচি বয়েছে তো 2-4 মিনিট বসতে না বসতে মোটামুটি এখন কচির বন্ধু এসে আকচানু, কিরা আকচানু, আকচানু এসে বলছে জরু চ খেলবো। এখন দুজনে বেরিয়ে গেল, আরো আশেপাশে 2-4 জন বাচ্চা এখন বাগানে বেরিয়ে গেল। তো বাগানে বেরিয়ে গিয়ে সেখানে তো একটা বসবাস করতে হবে, তো বসবাস করার জন্য কি করলো, ওই ধুলোগুলো এক জায়গায় করে 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 বিল্ডিং বানালো, ঘর তৈরি করলো। ঘর করে এক কোনায় আপনার রান্নাঘর করলো, তারপরে চুলো তৈরি করলো, তারপরে আপনার আম পাতা নিল, ঝাঁটার কাঠি নিল, রাস্তার খ নিল, ঠিক আছে, তারপরে ডুমুর ফল নিল। তো সব হাবি জাবি ফল, কোনোটা গোশ, কোনোটা মাছ, মানে কোনোটা সবজি, কোনোটা ডাল, বিভিন্ন রকম ভাবে রান্না বান্না চালাচ্ছে। আর এইদিকে এ দাও দিচ্ছে, আমার বাড়ি তোর দাওয়াত আসিস, বলে ঠিক আছে আমিও যাবো, বলে তুইও আসিস, বলে ঠিক আছে যাবো। মোটামুটি সবার দাওয়াত শুধু ঘুরতে, দাওয়াত শুধু ঘুরিতেছে আর মোটামুটি রান্নাও চলিতেছে। এখন মোটামুটি এইরকম ভাবে তাদের সমস্ত সবকিছু সাজানো, রান্নাও চলছে, ঠিক আছে, একদম মানে ফুল, মানে একদম মানে ফুল টেম্পারে রয়েছে, ঠিক আছে। তো ওই সমস্ত জিনিসগুলো সাজাচ্ছে। আর হঠাৎ করে দেখা গেল যে তার আব্বা মা বাড়ি এসে, বাড়ি আসার পরে বাড়ি এসে এমন টাইমে একদম সন্ধ্যের কাছাকাছি, ভালো করে শুনবেন, বাড়ি এসে কোন সময় একদম সন্ধ্যার কাছাকাছি সময় বাড়ি চলে এসে, বাড়ি আসার পরে এবার ছেলেকে ডাকছে, এই আকচানুর, আকচানুরের আর মানে আওয়াজ পাওয়া যাচ্ছে না, ভালো করে শুনবেন কথাটা, আকচানুরের আওয়াজ আসছে না, মা তো ডাকছে আকচানুর, আকচানুর কোনো উত্তর দেয় না। মা খুঁজছে, খুঁজতে খুঁজতে দেখে যে আকচানুর ঘরের পিছনে খেলা করছে। কি বুঝলেন? হুজুর ডাকো, শুনবে না আওয়াজ। আকচানুর এই কথাটা অন্তত বলতে দেন নাকি, বলবো? আকচানুর আওয়াজ পাচ্ছে না, দেখে যে ঘরের পেছনে আকচানুর খেলছে। এখন আকচানুর বলছে এই চ বাড়ি চ, ও মা ডাকছে তো যাবো না, যাবো না, ও মা ডাকছে তো যাবো না, চ, বলে না যাবো না। মানে কি, রান্না বান্না সব শেষের দিকে, এখনো কুটুম বিতে করা হয়নি, এখনো কুটুম আসেনি, কুটুমের ভাত দেওয়া হয়নি, গোশ মাছ সব রান্না হয়েছে, কুটুমের ভাত দেওয়া হয়নি। এখন মা ডাকলে আর মার কথা কানে যায়? এখন মা কি করেছে, মা একটু ঠেসে চড় মেরেছে, এখনো কাঁদছে, কাঁদছে, ও বাড়ি আসবে না। মা এবারে হাত ধরে টেনে নিয়ে যায়, চ বাড়ি চ, বলে না যাবো না, যাবো না। মা জোর করে বাড়ি নিয়ে আসে, বাড়ি নিয়ে আসার পরে মা এবারে মোটামুটি কাঁদছে বলে আর একটা চড় দিয়েছে। এই চড় দিয়েছে বলে, এই তো যে পড়াটা দিয়েছিলাম পড়াটা শোনা। ওর এবারে তখন মাথার ঘোর কেটেছে, কি বলে, ওর তখন মাথার ঘোর কেটেছে যে সে মা তো পড়া দিয়ে গিয়েছিল আর খেলা করতে করতে তো সময় পার হয়ে গেছে, তো ছড়া মুখস্থ করা হয়নি। এখন মা এবারে বিভিন্ন অজুহাত, মা এবারে বিভিন্ন দোষ তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। বুঝতে হবে বাবা, 1 ঘন্টা লেট, মা যখন তার বাড়ি দিয়েছে না, ও তখন ঘোর কেটেছে, তখন কি করছে,
আমি যেতে চাইনি গো, আকচানুর আমার ডেকেছে, জোরু আমার ডেকেছে, আশেপাশে সবার দোষ দিচ্ছে, আমি যেতে চাইনি, জোর করে ডেকেছে। আচ্ছা বলেন, ওই যে ছেলেটা তার মা কাজ দিয়েছিল ছড়া মুখস্থ করা, যদি ছড়াটা মুখস্থ করতো ওর মা তার মুখে চুমা দিত তো নাকি? আর ও দুনিয়ায় পড়ে এমন মাথা মেতেছে ও আসল জিনিসটাই ও ভুলে গিয়েছে, মার কাছে বাড়িও খেলো, আর ঝড় বৃষ্টি এলো, তার সাজানো ঘর বাড়ি সব শেষ হয়ে গেল। কি গো, ওর আর কিছুই রইল? আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ বিভাগী প্রেমিকেরা, আমি আপনাকে বোঝাতে চাইছি, এটা তো ছোট্ট বাচ্চার খেলনার উদাহরণ দিলাম, ঠিক দুনিয়াটা এমন হয়ে যাবে। এই যে সুন্দর ঘর বানালাম, 1 কাঠা 2 বিঘা জমি কিনলাম, ওই সুন্দর বাড়ি বানালাম, কত আত্মীয় স্বজন আমি আপনি তৈরি করলাম, কত রিশতেদার তৈরি করলাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই নওজোয়ান তরুণেরা, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। যেমন ঝড়েতে বাচ্চার ঘর, পানিতে বাচ্চার ঘর মিশে গিয়েছে, বাচ্চার রান্নাঘরের অস্তিত্ব নেই, বাচ্চার ভিটে বাড়ির অস্তিত্ব নেই। আমাদের পৃথিবীর জমিনে যে সমস্ত জিনিসগুলো আমরা মূল্যবান রত্ন মনে করতাম, সমস্ত কিছুর অস্তিত্ব থাকবে না। এই দুনিয়া একদিন আমার আপনার থেকে চলে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। এই নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মায়েরা, কান কাড়া করে শুনে রেখে দেন বাবা। এমন করে কুল্লু মান আলাইহা ফান, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিয়ে দেবে, আজ হয়তো একজন মরেছে, কাল হয়তো আর একজন মরবে, কিন্তু যেদিন ইসরাফিল ফুঁক দেবে সেই দিন পৃথিবীর জমিনে আর কেউ বেঁচে থাকবে না। সেই দিন সবার মরণ হবে, সবাইকে কবরের ভিতরে সবাইকে যেতে হবে। এই নওজোয়ান তরুণেরা, কবরের ভিতরে যাবার পরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে কবরের ভিতরে প্রশ্ন করা হবে। আর কবরের ভিতরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এটা হলো আবু দাউদ শরীফের হাদিস, কিন্তু বুখারী এবং মুসলিম শরীফে একটাই কথা এসেছে, কবরে একটাই প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল মুহাম্মাদিন, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার ব্যাপারে তুমি কি বলতে, ইনার ব্যাপারে তোমার কি রায় ছিল? কবরে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল মুহাম্মাদিন, বুখারী মুসলিমে সহিহ হাদিস, সহিহাইন বুখারী মুসলিমে একটাই কবরে প্রশ্নের কথা এসেছে। আর মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, আবু দাউদ এবং অন্যান্য হাদিসের কিতাবে এসেছে। মোটামুটি মান রব্বুকা মা দীনুকা, এই প্রশ্ন যদি সকলকে যদি নাও করে, তবে কম্পালসারি একটা প্রশ্ন সবাইকে করবেই, সেটা হলো মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল মুহাম্মাদিন, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার বিষয়ে তোমার কি রায় ছিল, ইনার বিষয়ে তোমার কি বক্তব্য ছিল? যারা আমার নবীকে চিনেছে, আমার নবীর বিষয়ে যারা আকীদা ঠিক রেখেছে, তারা বলবে সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা চিনে যাবে। আজ যারা নবীর ব্যাপারে আকীদা যাদের ঠিক নাই, তারা আমার নবীকে চিনতে পারবে না, সাধারণ মানুষের মতো করেই নবীর পরিচয় দেবে, ইনি হলেন মুহাম্মদ। যেমন আমরা বলি না, ইনি সাত্তার বা ইনি জাব্বার বা ইনি হলেন রাহুল ভাই, এই ধরনের মানে বলবে, কিন্তু যাদের অন্তরে নবীর প্রেম রয়েছে, তারা এমন করে নবীকে বলবে সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নেতা, ইনি হলেন আমাদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহান। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ
নবী পাকে প্রেমিকেরা, কবরের ভিতরে যাওয়ার পরে মানুষের কম্পালসারি একটা প্রশ্ন হবেই হবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলি মুহাম্মাদি। ওই কবরের ভিতরে নবীর ব্যাপারে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। নবীর ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি যদি জবাব দেন, আপনি যদি উত্তর দেন, ছাড় পাবেন, আর না হলে আপনি ছাড় পাবেন না। এই নওজোয়ান তরুণেরা, আপনাকে যতক্ষণ ধরে আমলের কথা বলছি, ওই আমল আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য তারই হবে। ওই ব্যক্তির আমল আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য হবে যেই ব্যক্তির সিনায় যত বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মায়েরা বোনেরা, ওই কবরের ভিতরে এমন করে আপনি যদি উচ্চ মাকাম পেতে চান, নবীর প্রেম আমার সিনায় রাখতে হবে। যেমন সাহাবীদের মধ্যে থেকে সব থেকে সম্মানীয় সাহাবী হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন সব থেকে সম্মানীয় সাহাবী। হযরতে আবু বকর হুজুরের সব থেকে সম্মানীয় হবার একটাই কারণ ছিল, হযরতে ওমর হুজুর নামাজ পড়েছে, বেলাল হুজুর নামাজ পড়েছে, আলী হুজুর নামাজ পড়েছে, মদিনার সকল সাহাবীরা নামাজ পড়েছে, হযরতে আবু বকর হুজুরও তো নামাজ পড়েছে। কিন্তু আবু বকর হুজুরের সিনায় সবার থেকে নবীর প্রেম বেশি থাকার কারণে আবু বকর হুজুরের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, আমার আব্বারা মায়েরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ নবী সাহাবী ছিলেন। আল্লাহ নবী এক তারিখে জানিয়েছিলেন, বাবা লাউ জিনা ইমানু আবি বকর লা সাদা ইমানুহু। আবু বকর হুজুরের ইমানটাকে দাড়ি পাল্লা যদি এক সাইডে রাখা হয়, আর গোটা পৃথিবী মুসলমান নরনারীদের ইমানটাকে নিয়ে যদি দাড়ি পাল্লার অপর সাইডে যদি রেখে দেওয়া হয়, আবু বকর হুজুরের ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা সাহাবী, গোটা ইমানদার, সবার ইমান নেকি যদি দাড়ি পাল্লার একদিকে রাখা হয়, আর আবু বকর হুজুরের নেকি যদি অপর দিকে রাখা হয়, আবু বকর হুজুরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, এটা নামাজের ওয়েট না রোজার ওয়েট? এটা নবী প্রেমের ওয়েট, এটা নবী প্রেমের ওয়েট। গরিব মানুষ যে ভালোবাসতে জানে না এমনটা নয়। গরিব মানুষ কিছু দিতে পারেনি বলে আপনি ভাবছেন যে মানে ওর কোনো মূল্য নেই। আপনি যদি গরিব মানুষটা অন্তরের দিকটা যদি একবার খেয়াল করতেন, আপনি বুঝতে পারতেন তার অন্তরে কেমন মানে রিয়াকশন, তার অন্তরে কেমন মহব্বত ভালোবাসা চলছে। ঠিক না বেটি? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী মুতাজুদের জন্য সাহাবীদেরকে ডাক দিয়ে বলেছিলেন, এ বাবা সাহাবীরা, আমি নবী জিহাদে যাব, তোমরা যেমন ভাবে পারো আমাকে সাহায্য করো, আল্লাহ দ্বীনের জন্য সাহায্য করো। এক এক সাহাবী সাহায্য করতে লাগলেন। হযরতে আলী গো সাহায্য করলে, হযরত উসমান গনি সাহায্য করলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান, তুমি বাড়িতে কি রেখে এসেছো? হযরত উসমান হুজুর বললেন, হুজুর হাফ বাড়িতে রেখে এসেছি আর হাফ আপনার কদমে দিয়েছি। হযরত ওমর হুজুরকে ডাকলেন, ও বাবা ওমর, তুমি বাড়িতে কি রেখে এসেছো? ওমর হুজুর বলেছিলেন, হুজুর আমি হাফ রেখেছি, হাফ নিয়ে এসেছি, আপনার কদমে কুরবান করে দিয়েছি। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুর পালা আসলো। আবু বকর হুজুর সব কিছু দিয়ে দিলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও
আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো? হযরত আবু বকর হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বাড়িতে আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন সুবহান। হযরতে আচ্ছা বলে সাহাবীরাও তো মাল দিয়েছে, আবু বকর হুজুরও মাল দিয়েছে, কিন্তু মহব্বত দেখে আবু বকর হুজুর সব দিয়েছে, কথায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আল্লাহ এবং আল্লাহর রাসূল কি খাদ্য বাড়ির স্ত্রীরা খাবে কি? খাবে কি? ওটা হলো নবীর বরকত, নবীর বরকতে আল্লাহ ঠিক খাদ্য মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষদের বরকতে, ভালো মানুষদের ছোঁয়ায়, ভালো মানুষদের সংস্পর্শে মানুষের বরকত হয়। বুঝে আসছে কথা? ভালো মানুষ দোয়া করে দিলে অনেক সময় বরকত হয়। আমার বাপেরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটা ক্ষেত্রে প্রেমের দিক দিয়ে সবথেকে আগে বেড়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়ের আব্বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা কান খাড়া করে শুনে রেখে দেন বাবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কন্যা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে আল্লাহ নবী এবং আম্মা জান আয়েশা বসে রয়েছে। এই যুবকেরা খোলা আসমানের নিচে খেজুর গাছের উপরে বসে রয়েছে, আসমানের দিকে তারা গুনতে বলেছে। হযরত আম্মা জান আয়েশা আসমানের দিকে তারা গুনতে লেগেছে, আসমানের দিকে তারা গুনতেছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে গুনতে লাগে। যতই গণে সংখ্যা বেড়ে যায় আর কোন তারাটা গুনেছিলাম সেটা ভুলে যায়। আল্লাহ নবী বললেন ও আয়েশা আসমানে কতগুলি তারা আছে কি দেখেছো? আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কতগুলি তারা আমি তো গুনে শেষ করতে পারি না। এই নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও আয়েশা কতগুলি তারা বলো? আয়েশা বললেন বেশুমার তারা অগণিত তারা শেষ করতে পারি না। আল্লাহ নবী বললেন ও আয়েশা এই আসমানে যতগুলি তারা রয়েছে আমার একজন সাহাবী, ওই সাহাবীর আমলনামায় রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণীরা, এই আমার আব্বারা মায়েরা বোনেরা শুনে রেখে দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে যখন এই কথাটা বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে 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 ভাবতে লাগলেন হয়তো আমার আব্বা জানের নাম বলবেন, কিন্তু আল্লাহ নবী বললেন ও আয়েশা ও আয়েশা আসমানে এতগুলি তারা দেখছো, এমন নাকি আমার সাহাবী হযরতে ওমরের আমলনামায় আল্লাহ দিয়ে দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। বেশুমার তারা আল্লাহ পাক দিয়েছে। হযরত আম্মা জান আয়েশা হুজুরের মনটা খারাপ, আম্মা জান আয়েশা মনটা খারাপ। আমার আব্বা জানের নামটা বললো না, আমার আব্বা জান তো অনেক ভালোবাসে, মনে মনে বলছে, বলতে তো পারছে না, অনেক ভালোবাসে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো জানেন যে ওমর হুজুরের থেকে আবু বকরের মর্যাদা আল্লাহ দরবার অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আজও পর্যন্ত কেউ যদি ইসলামের কোন দরজা বন্ধ নেই, কেউ যদি দুনিয়াতে আজও পর্যন্ত কেউ যদি মানে আবু বকর হুজুরের মতো যদি নবীর প্রেম যদি কেউ দেখাতে পারে, কেউ যদি আবু বকর হুজুরের মতো যদি নবীর প্রেম যদি কেউ দেখাতে পারে আজও তার জন্য বেহেশতের দরজা খোলা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম করতে হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা, এই
নবী পাকে প্রেমিকেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবী পাককে এত প্রেম করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরত আবু বকর হুজুরে এক রাতের নেকির জন্য ওমর হুজুর পাগল হয়ে গিয়েছিল। কোন রাতের নেকির জন্য পাগল হয়ে গিয়েছিল? যেই রাতেতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সাপে যেই রাতে কামড় দিয়েছিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে আমার নবী ডিস্টার্ব যাতে না হয়, আমার নবী যাতে কষ্ট না পায়, আমার নবীর প্রেমের কারণে আমার নবীর দিকে খেয়াল রেখে আবু বকর হুজুর সাপের জ্বালা সহ্য করেছে, কিন্তু আমার নবীকে ডাকেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর আমার নবীর প্রেমকে গুরুত্ব দিয়েছেন। তো আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ভাইজান চলে এসেছেন, ইনশাআল্লাহ তিনি জলসা করবেন, আখিরি মোনাজাত করবেন। আলোচনায় কষ্ট পেলে